সাকিব ভাইয়া ভীষণ ভালো একজন মানুষ, প্লাস সে এত বড় একটা সুপারস্টার, তার কাছ থেকে অনেক কিছু শেখারও আছে। ভাইয়া মাশাআল্লাহ অনেক হেল্প করেছে। থাকে না যে এত বড় একটা স্টার, আমি এত ছোট একটা মানুষ, মাত্র এত বড় একটা সুপারস্টারের সাথে কাজ করছি। ফিল্মে অভিষেক, হ্যাঁ ফিল্মে অভিষেক। সে যদি কোঅপারেট না হতো আমার জন্য কাজটা করাটা কিন্তু কমফোর্টেবল হতো না। বাট মানে হি ইজ নট অ্যারোগেন্ট, আমি এটা বলতে চাচ্ছি আর কি। সে নাইসলি আসলে তার কোআর্টিস্টকে জানে যে কিভাবে হেল্প করলে অ্যাক্টিং বের করা যায়। যেমন যখন কোনো লাউড ডায়লগ ডেলিভারি করা দরকার ছিল, আমি খুব আস্তে আস্তে ডায়লগ ডেলিভারি করছিলাম, তখন ভাই আমাকে বলে দিচ্ছিল যে শখ, তুমি যদি আরেকটু লাউড বলো তোমার কথাটাও শোনা যাবে, এটা আসলে আমাদের ফিল্মের মতো করেই হবে। আচ্ছা, না এই যে লাউড ডায়লগ ডেলিভারি দেওয়ার ব্যাপারটা, এটা কি তুমি কি নার্ভাস ছিলে না এমনিতেই আসলে বুঝতে পারো না এই বিষয়টা এরকম? না আমি নার্ভাস না, আমি আসলে আমার প্যাটার্ন অ্যাক্টিং করছিলাম, কারণ আমার আসলে আইডিয়া ছিল না তো যে বড় পর্দায় একটু লাউড, নাটকের থেকে লাউড করতে হয়। বাট হ্যাঁ, আর এখন তো আসলে ওইভাবে লাউড অ্যাক্টিং করতে হয় না, কারণ তখন আসলে ক্যামেরা সবকিছু ডিফারেন্ট ছিল। এখন তো সবকিছু অনেক ফাস্ট হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। এখন ওরকম অনেক অনেক লাইটস, গরমের নিচে দাঁড়িয়ে থাকতে হয়। শুটিং কোথায় ছিল শাকিব খানের সাথে? আমার মুভির ফার্স্ট শুট ছিল ঢাকাতে, দেন এফডিসিতে, দেন গানের ম্যাক্সিমাম শুটগুলো হয়েছে ব্যাংককে। আচ্ছা আচ্ছা, শাকিব খানকে নিয়ে কোনো মেমোরিজ আছে কিনা যে শুটিং স্পটে গিয়ে, যেহেতু উনি এখন বর্তমানে সুপারস্টার এবং বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতেও বেশ কিছু কাজ করছেন? হ্যাঁ আমার মেমোরিজ আছে। সাকিব ভাইয়া অনেক মানুষকে ভয় দেখাতে পছন্দ করে, এটা আমি বলবো, কারণ আমি হচ্ছে খাই না। আমি বলি ব্যাংককে শুটিং করার সময় ভাইয়ার সি ফুড স্যুপ খুব পছন্দ। সো ভাইয়া খাচ্ছিল, হঠাৎ করে আমাকে বলছে শখ আন্টি তুমিও খেতে পারো, মানে আমার আম্মুকে আর আমাকে অফার করছিল। ওটার মধ্যে স্নেল ছিল, আমি স্নেল খাই না কখনো। ভাইয়া ইচ্ছে করে ওটার মধ্যে আরো বেশি করে স্নেল অ্যাড করাই দিচ্ছে যে শখ যেন ওটা খায়। আচ্ছা, হ্যাঁ, আমি নিয়ে বলে কি শখ তুমি একটু ভালো করে করে দেখো তো, স্পুন দিয়ে এটাকে ঠিক করে মিক্স করে দেখো এটার ভিতর কি আছে, এটার মধ্যে মাশরুম আছে অনেক অনেক। এই কথা বলে আমি যখন দেখলাম এটা স্নেল, আমি তো চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটির অবস্থা। তখন ভাইয়া বললো যে এটা ভয় পাওয়ার কিছু নাই, তুমি এত ভয় পাও কেন, এটা তো আমি খাচ্ছি। আমি বলছি না ভাই আমি ভয় পাই না, এটা আসলে আমি নিতে পারি না আর কি। শাকিব খানের সঙ্গে তো এরপরে আর কাজ হয়নি, যেহেতু ফিল্মই করো নাই। এরপরে আসলে আমার অনেক কাজের অফার এসেছিল, বাট ওই টাইমটা আমি আসলে এত ছোট ছিলাম। আর আমার ঠিক মানে এসএসসির পরপর তো আমি তখন ইন্টারমিডিয়েটের জন্য অলরেডি মানে কলেজে ঢুকে যাই, অ্যান্ড ওই প্রেশারটা পড়ে যায়, আমি ইন্টারমিডিয়েটের জন্য প্রিপারেশন নিতে থাকি। সবকিছু মিলে আমার আসলে আর কাজ করা হয়নি। ফিউচারে কি কাজের সম্ভাবনা আছে কিনা? সাকিব খান তো সুপারস্টার, ডেফিনেটলি যদি ভালো কোনো গল্প, আমি সবসময় কোয়ান্টিটি থেকে কোয়ালিটিকে প্রায়োরিটি দিই। কোয়ার্টিস ডেফিনেটলি সাকিব খান ফ্যাক্ট, বাট তারপরও আমার জন্য যেহেতু অডিয়েন্স আমাকেও চিনে, আমি তো আর নিউ কামার না। সো ডিরেক্টর একটা ফ্যাক্ট, যদি ডিরেক্টরটা অনেক বড় ইম্পর্টেন্ট আমার কাছে, কারণ দেখা গেল অনেক ভালো গল্প কিন্তু ডিরেক্টর ভালো না, কাজটা একদম জঘন্য হয়ে যাবে। অনেক ভালো কোয়ার্টিস বাট লাভ হবে না। বাট ডিরেক্টরটা যদি ভালো হয়, গল্পটা যদি আমার পছন্দ হয়ে যায়, তাহলে আমি ডেফিনেটলি কাজ করব। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।